ওয়েলকাম অল টু চ্যানেল এডুকেট একাডেমি। এই ভিডিওতে আমরা আলোচনা করব ইউনিভার্সিটি অফ বর্ধমান অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির যারা নতুন সেশনে পিজিতে ভর্তি হয়েছেন অর্থাৎ এমএ তে ভর্তি হয়েছেন মাস্টার পার্টসে, ঠিক আছে, পিজি লেভেলে যারা ভর্তি হয়েছেন তাদের রেজিস্ট্রেশনের যে নোটিশ সেটা কিন্তু জারি হয়েছে। অর্থাৎ আপনাদের যে যারা নতুন স্টুডেন্ট রয়েছেন 21-22 সেশনে তাদের রেজিস্ট্রেশন কবে থেকে হবে, কি বিষয় আসে, কিভাবে করবেন, তার কিন্তু সেই সম্পর্কে নোটিফিকেশন জারি হয়েছে। দেখুন অ্যাডমিশন এবং এক্সামিনেশন যে সেকশনটা রয়েছে সেকশনে আপনি যাবেন, গিয়ে দেখবেন পিজি রেজিস্ট্রেশন ফর একাডেমিক ইয়ার 21-22 সেটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এমন একটা পিডিএফ আপনাদের সামনে ওপেন হবে। সেখানে আপনারা 24 তারিখে নোটিফিকেশনটা বেরিয়েছে। আপনাদের পিজি যারা ভর্তি হয়েছে নতুন সেশনে মাস্টার্সে তাদের কিন্তু রেজিস্ট্রেশনের জন্য ডেট দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে দেখুন এই লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনারা রেজিস্ট্রেশনটা করতে পারবেন। দেখুন এখানে মোটামুটি বলা হচ্ছে যে আপনি কবের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবেন সেই ডিটেলসটা এখানে দেওয়া আছে। বলছে প্রথমে তো এই লিঙ্কের মাধ্যমে আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে, ঠিক আছে, এবং করে নেওয়ার পরে আপনাকে হার্ড কপি বের করতে হবে, অর্থাৎ যে রেজিস্ট্রেশন ফর্মটা যে ফিল আপ করছেন তার প্রিন্টেড কপিটা বের করবেন, ঠিক আছে। প্রিন্টেড কপিটা বের করার সঙ্গে সঙ্গে আপনার কি কি ডকুমেন্টস দিতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। দেখুন আপনার যদি অন্য ইউনিভার্সিটি থেকে আগে পড়াশোনা করে থাকেন, ঠিক আছে, যদি এই ইউনিভার্সিটি থেকে করে থাকেন তাহলে অবশ্যই মাইগ্রেশনটা লাগবে না, কিন্তু তাও একবার কনফার্ম করে নেবেন ইনস্টিটিউশন থেকে। এবং আমি যদি অন্য ইনস্টিটিউশন থেকে আগে ইউজি লেভেল বা বিএ কমপ্লিট করে থাকেন তাহলে আপনাকে কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট দিতে হবে। এর সাথে সাথে কি দিতে হবে, এর সাথে সাথে আপনাকে দিতে হবে যে এখানে যে ভর্তি হয়েছেন তার যে পেমেন্ট স্লিপ, সেই পেমেন্ট স্লিপটা দিতে হবে এবং অরিজিনাল মাইগ্রেশন সার্টিফিকেট দিতে হবে। এবং আপনি যে লাস্ট যে এক্সামিনেশনটা পাস করেছেন সেই এক্সামিনেশনের কিন্তু কপিগুলো আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। এবার দেখুন আপনি মোটামুটি 11 তারিখের মধ্যে আপনাকে এই ডকুমেন্টস গুলো পাঠিয়ে দিতে হবে হার্ড কপিতে। এবার আমরা বলে দিই যে কি কি ইনস্ট্রাকশন রয়েছে এবং কি ইনস্ট্রাকশনের মাধ্যমে আপনি আপনার ফর্মটা ফিল আপ করতে পারবেন। দেখুন এখানে একটা ইনস্ট্রাকশন রয়েছে। দেখুন প্রথমে আপনাকে যে জায়গায় যেতে হবে অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এখানে লিঙ্কটা আপনি ওপেন করে নেবেন। লিঙ্কটা ওপেন করার মাধ্যমে আপনি কিন্তু ফর্ম ফিল আপটা অনলাইন যে রেজিস্ট্রেশনের ফর্ম সেটা কিন্তু ওপেন করতে পারবেন, শুরু করতে পারবেন। দেখুন এখানে যে পেজটা দেওয়া আছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই লগইন আইডি দেওয়া আছে, লগইন পেজ দেওয়া আছে। এর আগে লগইন আইডির আগে আপনাকে যেটা করতে হবে, দেখুন আপনারা এবার জিজ্ঞাসা আপনাদের মনে জাগবে যে আমরা লগইন আইডি কোথায় পাবো, কারণ এখানে নিউ রেজিস্ট্রেশন বা নিউ অ্যাপ্লিকেশন বা নিউ বলে এনরোল বলে কিন্তু কোনো অপশন নেই, এখানে শুধুমাত্র লগইন ডিরেক্টলি করতে হবে। এবার আপনি যদি মনে করেন আপনার লগইন কোথায় পাবেন আইডি এবং পাসওয়ার্ড, তাহলে কিন্তু এখানে দেখুন স্টেপ 2 তে একটা ইনফরমেশন দেওয়া আছে, বলছে ইউজ অ্যাপ্লিকেশন সিকোয়েন্স নাম্বার অ্যাজ ইউজার আইডি হুইচ রিসিভ ডিউরিং অ্যাডমিশন ফর্ম ফিল আপ। অর্থাৎ আপনি যখন অ্যাডমিশনের জন্য এখানে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছেন তখন কিন্তু একটা আপনি অ্যাপ্লিকেশন আইডি পেয়েছেন, ঠিক আছে। একটা অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ অ্যাপ্লিকেশন সিকোয়েন্স আইডি, যে আপনার এত নাম্বার আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, সেটা কিন্তু আপনার প্রিন্টেড ফর্মে আপনি পেয়ে যাবেন বা পেয়ে গেছেন হয়তো। সেখানে কিন্তু ওই অ্যাপ্লিকেশন আইডিটাকে কিন্তু আপনাকে এখানে ইউজার আইডি হিসেবে ব্যবহার করতে হবে। এখন লেখা আছে দেখুন অ্যাপ্লিকেশন সিকোয়েন্স আইডি বা ইউজার আইডি, অর্থাৎ ফর্ম আপনি যখন অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছেন তখন একটা আইডি পেয়েছেন, যে ফর্মের যে সিকোয়েন্স নাম্বার, যে আপনার ফর্মটা এত নাম্বার, ঠিক আছে, সেই নাম্বারের এখানে আইডি হিসাবে ওটাকে ব্যবহার করতে হবে। এবং পাসওয়ার্ড হিসাবে কি ব্যবহার করবেন, পাসওয়ার্ড হিসাবে দেখুন এখানে কি বলছে, পাসওয়ার্ড উড বি সেম হুইচ রিসিভ ডিউরিং অ্যাডমিশন ফর্ম ফিল আপ। অর্থাৎ পাসওয়ার্ডটাও কিন্তু সেম। অর্থাৎ ধরো দেখা যাক আপনি এখানে কোনো একটা ফর্ম ফিল আপের জন্য আপনি ধরুন আইডি পেয়েছেন যে বর্ধমান ইউনিভার্সিটি, ধরো BURD বার্ড, বার্ড যদি হয় আপনার আইডি, এবং তার সাথে ধরুন 1 2 3 4, ধরুন এইটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন শিডিউল নাম্বার বা সিকোয়েন্স নাম্বার। তো এইটা যদি আপনার হয় আইডি হয় তাহলে একই সেম আপনার কিন্তু পাসওয়ার্ড হবে, ঠিক আছে, একই সেম কিন্তু আমার পাসওয়ার্ড হবে, অর্থাৎ আইডি যা হবে পাসওয়ার্ডে কিন্তু তাই হবে, ঠিক আছে। এখানে দেখুন লেখা আছে ইনস্ট্রাকশনের এই যে ডকুমেন্টসটা আমরা দিয়ে দেবো যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে যে আপনি কি করে ফর্ম ফিল আপটা করছেন রেজিস্ট্রেশনের জন্য, ঠিক আছে। আপনার অ্যাপ্লিকেশন আইডি যা হবে, অ্যাপ্লিকেশন আইডি কোনটা আমি আবারও বলে দিই, যেটা আমরা অ্যাডমিশনের সময় যে ফর্ম ফিল আপটা করেছেন যে ফর্মের যে সিকোয়েন্স নাম্বারটা, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বারটা সেটাই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড। এরপরে আপনি কোথায় যাবেন, এরপরে দেখুন আপনাদের এমন একটি পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে, এমন একটি পেজ ওপেন যেখানে গো টু অ্যাপ্লিকেশন বলে জায়গা আসবে, ঠিক আছে। আপনি যখন লগ ইন করবেন দেখুন লগ ইন করার পরে আপনার যে অ্যাপ্লিকেশন করেছিলেন যখন ভর্তি হয়েছিলেন তার ডিটেলসটা কিন্তু আপনার অলরেডি চলে আসবে। চলে যাওয়ার পর আপনি গো টু অ্যাপ্লিকেশন করবেন, গো টু অ্যাপ্লিকেশন করার পরে আপনাকে দেখুন এরকম একটা পেজ খুলে যাবে। খুলে যাওয়ার পরে আপনার যে রেজিস্ট্রেশন ফর্মের যে পেজটা রয়েছে, এই যে লিঙ্কটা রয়েছে বা জায়গা রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে, যেগুলো দেখতে পাচ্ছেন রেড কালার দিয়ে ইন্ডিকেট করা আছে রেজিস্ট্রেশন। ওখানে ক্লিক করার পরে আপনাদের এমন একটা পেজ খুলবে এবং সেখানে দেখুন ডান দিকে রেড করা আছে
ঠিক আছে, এখানে দেখুন রেড করা আছে, প্লাস চিহ্ন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এমন একটা পেজ খুলবে যেখানে আপনার নাম লেখা থাকবে, বা নাম লেখা না থাকলে আপনি নামটা টাইপ করে নেবেন, এবং আপনি এখানে যেটা উল্লেখ করা আছে, আপনি যদি এর আগে বর্ধমান ইউনিভার্সিটির মানে আন্ডারে যদি কোনো কোর্স করে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না করে থাকেন, যদি মনে করেন আপনি অন্য ইউনিভার্সিটি থেকে এই ইউনিভার্সিটিতে এসেছেন নতুন, তাহলে এখানে নো করে থাকবে। ঠিক আছে, এরপরে এখানে আপনার যে লাস্ট যে ডিগ্রির যে মার্কশিটটা, না লাস্ট ডিগ্রি বলতে লাস্টের যে মাইগ্রেশন, যে ইনস্টিটিউশন থেকে আপনি পাস আউট করেছেন সেই ইনস্টিটিউশনে কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট যেটা আছে সেটা কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। অর্থাৎ এখানে লেখাই আছে প্লিজ আপলোড মাইগ্রেশন সার্টিফিকেট। ঠিক আছে, যেটা আপনি লাস্ট ইনস্টিটিউশন যেখান থেকে এসেছেন তার কিন্তু এখানে মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে। এরপরে এগ্রি করবেন এবং সাবমিট করবেন। সাবমিট করার পরেই কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনার যে পেমেন্ট অপশন আসবে, পেমেন্ট অপশন গেলেই আপনি কিন্তু অনলাইন যে ফিসটা আছে সেই ফিসটা আপনি ফিল আপ করতে পারবেন এবং ফিসটা পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, মোটামুটি এই হচ্ছে ডকুমেন্টস। তবে মনে রাখবেন, এই হচ্ছে বিষয়, মনে রাখবেন যে এই অ্যাপ্লিকেশন যে ফর্ম ফিল আপ করছেন সেটা ফর্ম ফিল আপ করার পরে আপনাকে কিন্তু সেই ফর্মের প্রিন্ট নিতে হবে, এবং প্রিন্ট নেওয়ার পরে সমস্ত ইনফরমেশন গুলো আপনাকে ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এবং আপনাকে 11/3/2022 সালের 22 সালের মধ্যে, অর্থাৎ 11/3/2022 মধ্যে কিন্তু আপনাকে এই অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা রেজিস্ট্রেশনের জন্য যে অ্যাপ্লিকেশন করলেন সেটা ফর্মেট প্রিন্টেড, এবং যে সমস্ত ডকুমেন্টস গুলো আপনার দরকার আছে এর সাথে অ্যাটাচ করার জন্য, যেমন মাইগ্রেশন সার্টিফিকেট, লাস্টের যে এক্সামিনেশন পাস করেছেন তার কপি, এবং আদার্স যে পেমেন্ট ডকুমেন্টস, অ্যাপ্লিকেশন ডকুমেন্টস, ঠিক আছে, বা আমার ভর্তির স্লিপ, আপনি আপনার সমস্ত কিছু কিন্তু আপনার এর সাথে অ্যাটাচ করতে হবে, এবং আপনাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে 11/3/2022 মধ্যে এই যে নিজস্ব ঠিকানায়। ঠিক আছে, বর্তমান যে গোল্ডেন জুবলি বিল্ডিং, ইউনিভার্সিটি অফ বর্ধমান, এই যে ঠিকানা রয়েছে রাজবাটিতে, এই ঠিকানায় কিন্তু আপনাকে এই ডেটে পাঠিয়ে দিতে হবে। সুতরাং এইভাবে পাঠিয়ে দিলেই আপনার আপনার যে রেজিস্ট্রেশনের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এই সমস্ত ইনফরমেশন, এই সমস্ত যে অ্যাপ্লিকেশন না, যে এই যে লগ ইন পেজটা এবং এই যে পিডিএফটা আমরা আপনাকে দেখালাম, সেটা কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে। আপনাদের এখান থেকে সরাসরি আপনি লিঙ্কে পৌঁছে যেতে পারবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন। তো ধন্যবাদ, আশা করি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। ঠিক আছে, কারণ যে কোনো ধরনের আপডেটস আমরা দিয়ে থাকি, কাইন্ড ইনফরমেশন, এবং আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রাইব করলে যে কোনো ধরনের আপডেট, অ্যাডমিশন, রিক্রুটমেন্ট বা অল ওভার ইন্ডিয়া সমস্ত ধরনের যে এক্সামগুলো হয় সেই এক্সামের সম্পর্কে আমরা কিন্তু আপডেট দিয়ে থাকি। সুতরাং আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব তখন আপনাদের যে ভিডিও নোটিফিকেশন, মোবাইল নোটিফিকেশন, সেটা কিন্তু পৌঁছে যাবে। সুতরাং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।